তুমি যদি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমরা যারা এইচএসসিতে আছো তোমাদের মধ্যে সবচেয়ে কমন একটা প্রশ্ন হচ্ছে অ্যাডমিশনের প্রস্তুতিটা কখন শুরু করা উচিত। এটা কি এইচএসসিতে থাকা অবস্থায় শুরু করা উচিত নাকি এটা এইচএসসির পরে শুরু করা উচিত? এটার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে যে তুমি যদি ভালো করতে চাও এবং সেফ জোনে থাকতে চাও তাহলে তোমার প্রস্তুতিটা শুরু করা উচিত এইচএসসিতে থাকাকালীন অবস্থায়। কেননা প্রতি বছর যে পরিমাণ মেধাবী স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সেই পরিমাণ সিট কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেই। তাই তুমি যদি তোমার সিটটি নিশ্চিত করতে চাও এবং তুমি যদি সেফ জোনে থাকতে চাও তাহলে অবশ্যই তোমার প্রস্তুতিটা অনেক আগে থেকে শুরু করা উচিত। এইচএসসির পরে যে স্বল্প সময় পাওয়া যায় ওই স্বল্প সময়ে কিন্তু তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করতে পারবে না। আরেকটা জিনিস যদি তুমি লক্ষ্য করে থাকো যে এইচএসসির প্রস্তুতি আর অ্যাডমিশনের প্রস্তুতির মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবে যে এইচএসসিতে তুমি যে বিষয়গুলো পড়েছো ওই বিষয়গুলো থেকেই কিন্তু প্রশ্ন করা হয়। তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে উত্তর করতে হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য যে প্রশ্নগুলো তুমি উত্তর করবে এর বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমার এইচএসসিতে পঠিত যে পাঠ্যপুস্তক আছে সেখান থেকেই করা হয়ে থাকে। আমি যদি তোমাকে বাংলার কথা বলি তাহলে তুমি দেখতে পারবে যে তোমার যে পাঠ্য বই আছে এখান থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। তোমাকে সাহিত্য থেকে প্রশ্ন করা হবে, তোমাকে গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাস থেকে প্রশ্ন করা হবে। এর পাশাপাশি তুমি কিন্তু মাধ্যমিকে একটা ব্যাকরণ বই পড়ে আসছো, ওই ব্যাকরণ বই থেকেই কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে। তার পাশাপাশি তুমি যে এইচএসসিতে ব্যাকরণগুলো পড়তেছো এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন করা হবে। অপরদিকে তুমি যদি ইংলিশের দিকে তাকাও, ইংলিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লিখিত অংশে প্রশ্ন করা হয় এর বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমার টেক্সট বুক বেস হয়ে থাকে। তুমি যদি টেক্সট বুকের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো তাহলে দেখতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি ইংলিশে ভালো করতে পারবে। এর পাশাপাশি গ্রামারের যে টপিকগুলো আছে এটা যদি তুমি এইচএসসি গ্রামার সলভ করতে যাও এর জন্যও কিন্তু তোমার গ্রামারের টপিকগুলো অনেক ভালো করে পড়তে হবে। এর পাশাপাশি যদি তুমি সাধারণ জ্ঞানের কথা বলো, সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য তুমি তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে অর্থনীতি, পৌরনীতি, তারপর হচ্ছে ভূগোল অথবা অন্য যে সাবজেক্টগুলো আছে এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। তুমি যদি তোমার এইচএসসির পাঠ্য বইগুলো ভালোভাবে পড়ে থাকো দেখতে পারবে তোমার অ্যাডমিশনের বেশিরভাগ প্রস্তুতি কভার হয়ে যাচ্ছে তোমার এইচএসসির পাঠ্য বই থেকে। আর বাকি যতটুকু থাকবে তার জন্য সাপোর্ট পাবে আমাদের থেকে। আমরা আই এডুকেশনের দক্ষ টিচার প্যানেল থাকছি তোমাদের সাথে সবসময়। তোমার এইচএসসিতে যাতে তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো এর পাশাপাশি তুমি যাতে অ্যাডমিশনে অনেক ভালো করতে পারো এর নিশ্চয়তা দিয়ে আই এডুকেশন টিম সবসময় থাকছে তোমাদের সাথে।